মিলছে না লাস্টে এক গিয়ে মিলেছে, মানে কি একই গসাগু। ক্লিয়ার তো রাজ, ক্লিয়ার? আচ্ছা, যদি না বুঝতে পারে সবাই বলবে। এখানে দেখো কোনো কিছু মিলছে না। এখানে যেমন 5 ভাঙলে উৎপাদকে বিশ্লেষণ করি, 5 গুণ 1, 5 ভাঙা যাচ্ছে না। 1 সবার মধ্যে থাকে, ওটা না লিখতে পারো। 1 সবার মধ্যে থাকে। 15 মানে 3 গুণ 5, 20 মানে 2 গুণ 2 গুণ 5। ঠিক করেছি? তাহলে কি বললাম? গসাগু মানে কি? HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো এর মধ্যে এমন কোন জিনিস আছে সব থেকে বড় আছে? তাহলে 5 আছে, কটা করে আছে সবার মধ্যে? একটা করে কমন আছে। তাহলে একটা করে কমন আছে মানে একটাই উত্তর। তুমি এইভাবে না পারলে এইভাবে করবে, সব থেকে সোজা পদ্ধতি এটা। প্রথমে এটা দিয়ে এটা করলাম, 5 উত্তর এলো, ফের 5টা দিয়ে আবার এটা করলাম। ঠিক আছে, অনেক করবিট। রাহুল বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে কবিতা? আচ্ছা, এরপরে দুইয়েরটা সেম অঙ্ক একই, দুইয়েরটা সেম অঙ্ক একই। দুইয়ের উত্তর কত হয়েছে? আচ্ছা, সবার 9 আসছে উত্তর কি? হ্যাঁ, এসো এসো। 3 কি করে আসবে? কি ছিল? 8, অঙ্কটা কি ছিল? 18, 27 আর 36। নব্বই, 27 আর 252। সবসময় মনে করবে ছোট ছোট দুটো আগে করতে হয়, লাস্টে বড়টা। হ্যাঁ, তাহলে 27 দিয়ে কত হবে? 90, তাই তো? 27 দুগুণে 54, 3 27 কত? 3 7 21, 21 1 হাতে হলো 2, 3 দুগুণে 6 2 8। ঠিক আছে, কি হলো? 9 এলো, 27, 3 লং 27 হয়ে গেল। তাহলে কত? কেউ বলবে না এটা কত উত্তর বেরোলো এখানটায়? উমা, পূজা বলো, এখানে কত উত্তর বেরোলো? কত? 9। 9 উত্তর বেরোলো। এটা উত্তর নয়, ভাগ হলে এটা উত্তর হতো। এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু হচ্ছে আমার। তাহলে 9 উত্তর এলো। 9টা দিয়ে 252, 9 দুগুণে 18, 7 2 8 লং 72। তাহলে কত উত্তর হলো? 9। 3 কি করে আসছে সর্বিশটা? 3 কি? দুই ভাবে করে নেবে, এইটা সব থেকে সোজা পদ্ধতি। উৎপাদকটা বোঝানোর জন্য করেছি, যখন বড় অঙ্ক আসবে তখন কিছু কিছু ক্ষেত্রে উৎপাদক লাগবে। ক্লিয়ার হলো? পূজা, রাহুল বুঝতে পেরেছো? তোমাদের PDF জেরক্স কপি দিয়ে দেওয়া হবে, সেই অঙ্কগুলো দেওয়া আছে, সেগুলো থেকে এগুলো সলভ করবে। হ্যাঁ, বা পিডিএফও দেওয়া হবে। তোমার নাম? রাকেশ। নতুন ক্লাস আজকের? আচ্ছা, রেকর্ডের ক্লাস আছে, আগের দিনের ক্লাসটা একটু গিয়ে বাড়ি থেকে দেখে নেবে রাকেশ। আচ্ছা, গসাগু পারো তো? লসাগু গসাগু? আচ্ছা, না পারলে বলবে। একটু ক্লিয়ার? তাহলে 2 এর উত্তর বলে দিলাম। 3 এর জায়গায় কি আছে? 12, 90, 1350। উত্তর কত এসছে? সবার 6 এসছে, সবার 6 এসছে। তারপরে গসাগু 4 এর দাগের কত উত্তর এসছে? সবার 9 এসছে। 243, 369। সবার উত্তর একই এসছে তো? আচ্ছা, যে অনলাইন আছো, মৃন্ময়, পূজা, তোমরা যদি অসুবিধায় বলবে, তোমাদেরও করে দেবো কিন্তু অঙ্ক। যে কোনো অঙ্ক, 4 নম্বর দাগের অঙ্ক অসুবিধা আছে কারোর? অনন্যা, পূজা, রাজ, মৃন্ময় কোথায় গেলে? মৃন্ময় বেরিয়ে গেছে। 4 দাগের উত্তরটা কত হবে? 4 দাগের উত্তর কত এসছে সবাই বলো? 9 এসছে। তোমার 9 এসছে? হ্যাঁ বলো। বলছি আপনি এখানে 343 আর 300 মতো কম কিনে নিয়ে করেছেন, 9 বেশি যাও। কি বলছো? 9 বেরিয়েছে, তারপর? মানে ব্যাপারটা বলছে এখানে দুটো যে সংখ্যা লেখা আছে, আমি ছোট করে করেছি, মানে কেটে ছোট করে করেছি। তুমি করতে অ্যান্সার 9 আসতে পারে, কিন্তু ডিরেক্ট একেবারে করবে, কাটাকুটি করে করতে হবে না। তাহলে এই করে দেখাচ্ছি, দেখো একটু। 6 2 কত নামলো এটা?
এক, ঠিক আছে। 243 এক দিয়ে 126, 7 দাও 13, হাতে 1 3 1, কত হচ্ছে 9, 9 দুগুণে এই 9 1 9, 2 7, 3 লং 27, উত্তর কত হলো 9। বুঝতে পারলে? এখানে অঙ্কটা ছিল এমন 243 আর 369 গসাগু। ক্লিয়ার হলো? অর্পিত করেছো তো এগুলো? আচ্ছা, পরের গুলো বলছি না। 5-এর দাগেরটা সোজা, 6-এরটাও সোজা, 7-এরটাও একই। আমি এর অ্যান্সার গুলো আমি সব গাছের গ্রুপে দিয়ে দেবো, সবাই মিলিয়ে নেবে, অসুবিধা হলে আবার করে দেবো। 8-এরটা সবার হয়েছে কি বলো দেখি তো? 8-এরটা সবার উত্তর মিলেছে? 8-এর দাগের অঙ্কের বলো। হ্যাঁ বলছি আগেরটা একটু করে দেখে একটু বুঝিয়ে দিই। 8-এর অঙ্ক ববিতা পেরেছো? আগের দিন তো বলে দিলাম। 8-এর দাগের অঙ্ক ছিল 1 ঘন্টা 17 মিনিট, 1 ঘন্টা 55 মিনিট 30 সেকেন্ড। এই অঙ্ক ভুল লাগলে বলবে আমাকে একটু। 3 ঘন্টা 12 মিনিট 30 সেকেন্ড। দেখো এই তোমরা দেখো, উমা, পূজা, রাহুল, আগের দিন আমি পুরো ডিটেলস করেছিলাম, আজকের আমি একটু করে যাচ্ছি, তোমরা পুরাতন ক্লাস দেখে নেবে একটু। দেখো এতক্ষণ করছিলাম এমনি সংখ্যা দেওয়া থাকছিল, সেটা গসাগু বা লসাগু, কিন্তু এরকম দেওয়া আছে একটা অঙ্ক বলছে 1 ঘন্টা 17 মিনিট, 1 ঘন্টা 55 মিনিট 30 সেকেন্ড, 3 ঘন্টা 12 মিনিট 30 সেকেন্ড। এর কি করতে বলেছে? এটা গসাগু করতে বলেছে। ঠিক আছে, তাহলে এইভাবে তো থাকলে গসাগু করা যায় না। লাস্টে লাস্ট কি আছে? সেকেন্ড আছে। তো সবগুলো কিসে নিয়ে যাবো? আমি সব সেকেন্ড নিয়ে যাব। তাহলে 1 ঘন্টা 17 মিনিটকে সেকেন্ডে নিয়ে গেলে কি করতে হবে? রাকেশ পারবে? 1 ঘন্টা 17 মিনিটকে সেকেন্ডে নিয়ে যাবো, বলো। ভাগ গুণ করতে হবে। 8 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, জানো তো এটা? উমা জানো? আচ্ছা, তাহলে আমি কি আছে, প্রথমে আছে 1 ঘন্টা 17 মিনিট, তাহলে এটা 60 দিয়ে গুণ করবো, তাই তো? 60 দিয়ে গুণ করলে বলো বলো, তাহলে 60 দিয়ে গুণ করলে কি? ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে মিনিট আসে, তাহলে কি হলো? 60 মিনিট হলো। 60 মিনিট হলো, বুঝতে পারলে? আর এখানে কত মিনিট ছিল? 17। তাহলে মিনিট মিনিট যোগ করে দেবো আমি, 17 মিনিট, তাহলে 7 আর 7, তাহলে এত মিনিট হলো। তাহলে আমার নিয়ে যাবে কোথায়? সেকেন্ডে। সেকেন্ডে নিয়ে যাবে। রাহুল না বুঝতে পারলে এখানে দেখো, বলবে আমাকে। রাকেশ বুঝ না পারলে বলবে উমা। আর তোমার নাম কি বললে? পূজা। দেখো তাহলে মিনিটে কি মিনিট বুঝতে পারছি না। দেবাশিস রানা, প্রথম ক্লাস, রেকর্ডেড ক্লাস আছে, একটা দেখে নেবে। না দেখলে এটা বুঝতে একটু অসুবিধা হবে। আগের দিনের একটা রেকর্ডেড ক্লাস দেওয়া আছে, সেটা দেখে নেবে। এটা বলে দিচ্ছি, দেখো এর গসাগু বের করতে বলা হয়েছে। 1 ঘন্টা 17 মিনিট, 1 ঘন্টা 55 মিনিট 30 সেকেন্ড, 3 ঘন্টা 12 মিনিট 30 সেকেন্ড। লাস্ট পর্যন্ত সেকেন্ডে আছে, বলো। স্যার লেখাটা স্যার একটু বড় করে, মানে ছোট লেখাটা মানে বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বড় করে লিখো। তাহলে এটা দেখ, এটা বুঝতে পারছো তো? 1 ঘন্টা 17 মিনিট, তাহলে এটাকে 60 দিয়ে গুণ করলে ঘন্টাকে মিনিটে এলো। আর এখানে 17 মিনিট ছিল, যোগ করলাম 77 মিনিট এলো। এবার মিনিটটা কিসে নিয়ে যাবো? সেকেন্ডে। কি করতে হবে? 60 দিয়ে গুণ। ঘন্টা থেকে মিনিট 60 দিয়ে গুণ, মিনিট থেকে সেকেন্ড 60 দিয়ে গুণ, আবার 60 দিয়ে গুণ করলাম। গুণ করলে কত হচ্ছে? তাহলে এত কি এসে গেল? সেকেন্ড। এটা বুঝতে পারলে হ্যাঁ কি না?
অনলাইন যারা আছো, দেবাশিস, দীক্ষিতা, হ্যাঁ স্যার করেছে, এটা 4,200 করেছে। এটা হলো বুঝতে পারলে? রাকেশ বুঝতে পেরেছো? রাহুল, উমা, পূজা। আচ্ছা, এবারে বলবে উমা বা পূজা বলবে এটা। এটা কি আছে তারপর? 1 ঘন্টা 55 মিনিট 30 সেকেন্ড। এটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাব। দেবাশিস বুঝতে পারছো? দেবাশিস রানা বুঝতে পারছো? তাহলে এবার ঘন্টাটাকে কি ঘন্টাটাকে প্রথমে কিসে মিনিটে নিয়ে যাবো? বলো উমা, বলো কি করতে হবে? 60 দিয়ে গুণ, গুণ 60। তাহলে 60 একে 60, এটা কিসে গেলে? মিনিটে। এখানে 55 মিনিট আছে, এটাও মিনিট। তাহলে কি করব? যোগ করব। 115 হলো। এটুকু ক্লিয়ার হলে? ক্লিয়ার? আচ্ছা, এবার 115টাকে কিসে নিয়ে যাব? মিনিটটাকে সেকেন্ডে নিয়ে যাব। কত দিয়ে গুণ করবো? 60। তাহলে কত হলো? 5 6 30 শূন্য, হাতে হলো 3, 6 একে 6 3 9, 6 একে 6, আর শূন্য বসে গেল। তাহলে এত কিসে এলো? এটা সেকেন্ড। আর এখানে আগেতে 30 সেকেন্ড আছে, কি করব? যোগ করে দেবো আমি। এত সেকেন্ড। এটুকু বুঝতে পারলে? হ্যাঁ কি না? অনলাইন যারা আছো, আচ্ছা পূজা, রাজ, দেখো তাহলে উপরটা প্রথম এলো 4220 সেকেন্ড। এটা এলো কত? 6930 সেকেন্ড। এবারে এটা বের করো, পরেরটা। যাদের লিখতে অসুবিধা হচ্ছে তাড়াতাড়ি করলে বাড়িতে গিয়ে একটু রেকর্ড দেখে নেবে। 3 ঘন্টা 12 মিনিট 30 সেকেন্ড। এটা নিয়ে যাবো, এটা 60 দিয়ে গুণ, 180 মিনিট। তা 12 কি করবো? যোগ 192 কি হলো? মিনিট। মিনিটটা কি নিয়ে যাবো? সেকেন্ডে গুণ করবো 60 দিয়ে। 6 দুগুণা 12, 12 2 হাতে হলো 1, 6 নং 54, 1 55, 5, 6 একে 6 5 11 আর শূন্য। তাহলে এটা কিসে গেল? সেকেন্ড হয়ে গেল। আর আগে থেকে কত সেকেন্ড ছিল? 30 সেকেন্ড। সবার এমন এসেছিল তো যারা করেছিলে? এত সেকেন্ড। তাহলে এটা ভাঙলে কত এলো আমার? 11,550 সেকেন্ড। এবারে সংখ্যাগুলো আমি একটা নির্দিষ্ট মিনিটে ভেঙে নিলাম, সেকেন্ডে চলে এলাম। এবারে কি করতে পারে? যে গসাগু, এবারে যেমন গসাগু করে তেমন গসাগু করবো। ঠিক আছে, করে আবার এখান থেকে এখানে আনতে হবে আবার। আচ্ছা দেখো, তাহলে এবার কি হলো? 4220, 620, 6930 গসাগু করছি। 1 দিয়ে যাবে, 4620, 0 1 3 2, 4 6 2 0। 2 দিয়ে করবো আমি এখন। 2 দিয়ে করলে 0, 2 1 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। কি মিলে গেল? আচ্ছা পূজা বলো কোনটা উত্তর? এটা পূজা বলবে 2310, এটা উত্তর। এটা দিয়ে কোনটা করবো বলো? এই দুটো তো হয়ে গেল, তাই এটা দিয়ে এটা কত হবে? 5 দিলে বেশি, 4, তাই তো? 0 5 দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা দেখি, 5 দিয়ে করলে 0, 5 1 5, ও 115 হয়ে গেল। তাহলে উত্তর কত হলো? 2310 কি সেকেন্ড। সব যেহেতু সেকেন্ডে বের করেছিলাম, সব সেকেন্ডে এনেছিলাম, তাহলে 2310 সেকেন্ড এলো। এবারে দেখো, এটা মুছলাম, এটা মুছলাম,
দেখো 2310 এলো, এটার গসাগু করে কি এলো? 2310 ক্লিয়ার? এবার 2310 কি করবো আমি? যেহেতু এবার সবাই ঘন্টা মিনিট নিয়ে যেতে হবে, তাহলে উল্টো দিকে যাচ্ছে। আগে কি 60 দিয়ে গুণ করছিলাম, এবার কি করবো? 60 দিয়ে ভাগ করবো আমি। 60 বলো 3 দিয়ে যাবে, 180। 1 5 দাও 13, হাতলে 1 0, 6 লং 54, 6 48, 0 3 দাও 11। তাহলে কত হলো? এটা কি কিসে এলো? 38 মিনিট আর 30 সেকেন্ড। তাহলে উত্তর হলো 38 মিনিট 30 সেকেন্ড। এই মিনিটটা যদি দেখা যাচ্ছে 60-এর ওপর উঠে যেত, 70 মিনিট হতো, তাহলে কত হয়ে যেত? 70 মিনিট মানে কত? 1 ঘন্টা হয়ে গেল। তাহলে 1 ঘন্টা 10 মিনিট আর এই সেকেন্ডটা যেটা হতো হতো। বুঝতে পারলাম? যদি এই 38টা 60-এর ওপরে যেত, 60-এর ওপরে যাওয়া মানে কি 70 75 বা 80 হতে পারতো। 80 হওয়া মানে কত? 80 মিনিট হতো। 80 মিনিট মানে কত? 1 ঘন্টা 20 মিনিট আর যে সেকেন্ডটা পড়তো ওটাই উত্তর। বলো কার অসুবিধা আছে এখানটায়? উত্তর হলো 38 মিনিট 30 সেকেন্ড। বলো কার অসুবিধা আছে? কোশ্চেন একটাই স্যার, কোশ্চেন একটাই হলো, ব্যাপারটা একটাই মানুষ না তো তিনটে বলে। হ্যাঁ বলছি এতটা মানুষ না স্যার, একটা বলে একটা করতে গেলে কতক্ষণ চলে যাবে? তোমার প্রথমে মনে হচ্ছে এত সময় লাগছে, যখন প্র্যাকটিস করতে করতে এমন জায়গায় পৌঁছবে এই অঙ্কটা 2 মিনিট লাগবে না। আমি তো এখন ধরে ধরে করাচ্ছি, পরে শর্ট নিয়মও শিখিয়ে দেবো আমি। এখন কনসেপ্ট ক্লিয়ার না হলে শর্ট নিয়ম শেখা বেকার। তোমার শর্ট নিয়মে প্রচুর বই পাওয়া যায়, তুমি যদি বই নিয়ে মুখস্থ করতে থাকো তুমি পাগল হয়ে যাবে। প্রচুর অঙ্কের বই আছে শর্ট নিয়মে, কামাল হোসেন স্যারের আছে, চঞ্চল ঘোষ স্যারের আছে, প্রচুর শর্ট নিয়ম। প্রত্যেকটা অঙ্কের জন্য দেখবো আলাদা আলাদা নিয়ম। তুমি যদি প্রত্যেকটা যদি শর্ট নিয়ম শিখতে যাও, শর্ট নিয়ম মনে রাখতে পারবে না। কিন্তু যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তাহলে তাহলে তুমি শর্ট নিয়মে আসবে, তখন ঠিক আছে। এখন শর্ট নিয়ম না, এখন একটু বড়। তুমি যখন মুখে মুখে অঙ্ক করছো তখন করবে, মানে 1 ঘন্টা 17 মিনিট ডিরেক্ট কি তুমি এখানে মুখে করবে? মুখে মুখে হয়ে যাবে। 60 কে 60, 60 যোগ 77, 17 মানে 77 মিনিট। 77কে বা 60 দিয়ে গুণ করলে